নমস্কার। আজকে আমার রেসিপি চিংড়ি শুটকি দিয়ে কচু শাক। তো আমার পাশের বাড়িতেই কাকিমার জমিতে এরকম সুন্দর কচু হয়েছে। তা আমার কদিনের ইচ্ছে ছিল কচু শাক কাটবো, তো কাকিমাকে সঙ্গে করে নিয়ে এইভাবে কচুগুলো কেটে নিয়ে আসলাম। কাকিমার বাড়িতেই আমি কচুগুলো এইভাবে ছিলে ছিলে নিলাম। যেগুলো ভিতরের কচু, নরম কচু, ওগুলোকে বেশি ছিললাম না, ওগুলো এমনি নিলাম, কারণ কচুর ছালের মধ্যেই ভিটামিন থাকে। আর যেগুলো পুরনো ডাঁটা সেগুলোকে আমি ভালো করে ছিলে নিলাম। নিয়ে এইভাবে কেটে সব কচুগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। দিয়ে এখন একটি বড় পাত্রের মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি লবণ দিলাম, দিয়ে কচুগুলো আমি এখানে ভাপাতে দিয়ে দিলাম। আমি কচুগুলোকে প্রায় 10-15 মিনিট এরকম ভাপিয়ে নিব। আর এদিকে চিংড়ি শুটকিগুলো একটি বাটিতে আমি নিয়ে ভালো করে বেছে পরিষ্কার করে নিলাম। নিয়ে চিংড়ি শুটকির মধ্যে গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো আমি 4-5 মিনিট। 4-5 মিনিট পর চিংড়ি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে তুলে নিলাম। আর এদিকে আমার কচুটা ভাপানো হয়ে গেছে। এখন আমি এই কচুর ভাপানোটা একটি ঝাঁঝরার মধ্যে তুলে এইভাবে দিয়ে দিলাম, যাতে জলটা বেরিয়ে যায়, তাহলে চুলকানোর ভয়টা থাকে না। আর এদিকে একটি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়ে আমি চিংড়িগুলোকে ভেজে নিলাম। চিংড়িগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিলাম। আমার চিংড়ি ভাজা হয়ে গেল, আমি এগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিলাম 4-5টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচের মতো কালো জিরা। কালো জিরাটার সঙ্গে শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিলাম। তারপর এখানে আমি একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে যখন এরকম লাল হয়ে আসলো, তখন আমি 10-12টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কচুতে একটু লঙ্কা বেশি দিতে হয়। তারপরে এখানে আমি 10-12টা রসুনের কোয়া থেতো করে আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবগুলোকে ভালো করে ভেজে এখানে সেদ্ধ করা কচুটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কচুটার সঙ্গে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে এখানে আমি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ 1 চামচের মতো। দিয়ে ভালো করে আমি হলুদ লবণের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এখানে গ্যাসের আঁচটাকে আমি হাই রেখে দেব। যখন আমার মিক্স হয়ে গেল, তখন আমি কিন্তু গ্যাসের আঁচটাকে আবার লোতে রেখে দিলাম। দিয়ে এরকম আধা ঘন্টা ধরে ভেজে নেব, আর একটু পরপর নাড়াচাড়া করে নেব, যাতে কচুটা কড়াইয়ের নিচে লেগে না যায়। তারপর আমার আধা ঘন্টা পরে আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম কচুটার সঙ্গে। চিংড়ি শুটকিগুলো যতক্ষণ না মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। চিংড়ি শুটকিটা দেওয়ার পরেও আমি কচুটাকে আরও 5-7 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন আমি নামিয়ে নেব। একটি পাত্রে আমি নামিয়ে নিলাম। বন্ধুরা দেখেছো, খুবই সহজভাবে এবং কম সময়ে কিন্তু আমি এই চিংড়ি শুটকি দিয়ে কচু শাক বানিয়ে দেখালাম। বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো। আর রান্নাটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।